রাত পাখি গল্পের প্রধান চরিত্র হল বাচকন, দেবকুমার, সোহিনী, ছোটকু, রোজমেরি, অশোক। কথা বলতে বলতে হঠাৎ এক সময় সবাই চুপ করে গেলে একটা আলপিন পড়ার শব্দও শোনা যায়। এই রকম নিস্তব্ধতার নাম গর্ভবতী নিস্তব্ধতা। বাচকন পরপর দুদিন ঠিক 8:40 ঘড়ি দেখে। ছোটকুর কথা শুনলে বাকি সকলের হাসি পায়। ছোটকুর কথা শুনেই হাসি পায় বাকি যারা আছে। দেবকুমার হচ্ছে ধানবাদে ট্যাক্সিতে একসাথে 12 জনকে দেখেছিল। সোহিনী ছোটবেলায় একবার ঝরিয়া গিয়েছিল। ঝরিয়া হচ্ছে একটা জায়গা, বাইরের খোলা জায়গায় জ্যোৎস্না রাত বাচকনের সবচেয়ে প্রিয়। সে সবারই প্রিয়। খোলা জায়গায় একটু প্রাকৃতিক সৌন্দর্যতা থাকে, তাই না? ছোটকু সস্তার লোভে বিলিতি আফটার সেপ কিনেছিল, কিন্তু সেটার মধ্যে ছিল স্রেফ ডেটল। ছোটকুর স্ত্রীর নাম রোজমেরি। রোজমেরি সব বাংলা বোঝে, তার সত্ত্বেও অশোক রোজমেরির সঙ্গে ইংরেজিতে কথা বলে। রোজমেরি উত্তর দেয় বাংলায়। ওই আর কি, বাঙালিরা একটু বেশি ভাব খাই তো। ছোটকুদা একটা আর্মেনিয়ান বুড়ির গল্প সবাইকে শোনাতে চেয়েছিল। পার্ক সার্কাসে একটা বাড়িতে এই আর্মেনিয়ান বুড়ির সঙ্গে ছোটকুদার আলাপ হয়েছিল। হাজারিবাগে রাত 10টায় যে 3টি মেয়ে ঘুরতে বেরিয়েছিল তারা হলো বাচকন, সোহিনী এবং রোজমেরি। শীতকালে বাচকন হাজারিবাগে বেড়াতে যাওয়ার কথা বলেছিল সোহিনীকে। সোহিনীর ইচ্ছে ছিল রাজগিরে। দেবকুমারের ইচ্ছে হাজারিবাগে, কারণ সে জানতে পারে হাজারিবাগে তার এক বন্ধুর লোভনীয় বাড়ি রয়েছে। আর ছোটকুদের বাড়ি কোথায় আছে? রাঁচিতে আছে। রাত 10টায় হাজারিবাগের রাস্তা একেবারে নির্জন থাকে। রোজমেরির একটা ভয় আছে। কি সেই ভয়টা? হচ্ছে সাপের ভয়। সাপ দেখলে খুব ভয় পায়। নার্ভের বাংলা কি? নার্ভের বাংলা কি এটা জিজ্ঞেস কে করেছিল? রোজমেরি করেছিল। 1943-তে লন্ডনে যখন দারুণ ভারী ভারী বোমা পড়ছিল, সেই সময় রোজমেরির জন্ম হয়েছিল। তাই রোজমেরির স্নায়ু একেবারে দুর্বল। গল্পের ঘটনাকালের মাস 2 আগে বাচকন মাইথন থেকে ফেরার পথে এটি ছোট্ট স্টেশনে উল্টো দিকে একটা থেমে থাকা ট্রেনের ছাদে এটি ছেলের দেহ পড়তে দেখেছিল। ছেলেটির বয়স 14-15 বছর। পাশে 2টো চালের বস্তা। ছেলেটি হুমড়ি খেয়ে পড়েছিল ইলেকট্রিক তারের উপর। ছেলেটি বোধহয় লাফাতে গিয়েছিল। হাত দুটো ঠিক সেই অবস্থায় বাড়ানো। শক্ত মাথায় চুলগুলো পড়ে গেল। শরীরটা প্রায় সাদা। পেটের কাছে তখন চিরিক চিরিক করছিল বিদ্যুতের স্ফুলিঙ্গ। বাচকনের আরেক নাম হচ্ছে শর্মিলা। বাচকন যখন ট্রেনের ছাদে ছেলেটিকে পড়তে দেখেছিল, সেই সময় বাচকনের বান্ধবী জয়া বাথরুমে ছিল। জয়া সেই দৃশ্যটি দেখেনি বলেই বাচকনের নিজের থেকে জয়াকে সুখী মনে হয়েছিল। ছেলেটির মৃত্যুর 1 মাস পরেও ছেলে, চাল কিংবা ট্রেন ওই শব্দগুলো শুনলেই বাচকনের মৃত্যুর দৃশ্যটি বারবার চোখে ভেসে আসত। হাজারিবাগে বাচকনরা যে বাড়িতে ছিল সেই বাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় উঠে টানা লম্বা পুরনো আগুনের শ্বেত পাথর ঢাকা বারান্দা রয়েছে। 4 লণ্ঠন লাগানো আছে, কিন্তু ভাগ্যের বিষয় চলে না। আর তার বদলে আবার নিয়ন। বারান্দার একপাশে 3টি শোবার ঘর। ঘরের মধ্যে ভিক্টোরিয়ার আমলের নকশা কাটা জাদ্রের পালঙ্ক রয়েছে। এখানে সোহিনী আর বাচকন এক ঘরে। এক পাশের ঘরে ছোটকু আর রোজমেরি, অন্য পাশের ঘরে বাকিন ছেলেরা। বাচকনের বয়স 23 বছর। হাজারিবাগে মাঝরাতে ঘুম ভেঙে যায় বাচকনের। মাঝরাতে বাথরুম থেকে বের হওয়ার সময়
মাকড়সার চাল বাচকনের শরীরে জড়ায়। বাস, হাজারিবাগে মাঝরাতে বাচকন বাড়ির বারান্দায় এসে জ্যোৎস্নার মধ্যে দেবদারু গাছের দিকে তাকালে এটা পাখির ডাক উপহার দেয়। সেই আশায় 3 ডিসেম্বর সকালে কলকাতার বাড়িতে বিছানায় ঘুম ভেঙেই বাচকনের প্রথমে হাজারিবাগের কথা মনে পড়েছিল। বাচকন যখন ঘড়ি দেখেছিল তখন সময় ছিল 8:40। শর্মিলার আরেক নাম হচ্ছে বাচকন। দেবকুমার ধানবাদে ট্যাক্সিতে যতজনকে দেখেছিল 12 জনকে দেখেছিল। রাত পাখি গল্পে ছোটবেলায় যে ছড়িয়ে গিয়েছিল সে হচ্ছে সোহিনী। একটু বেড়ে গেছে বেশি, অতি বড় হয়েও না। আচ্ছা, রাত পাখি গল্পে সস্তার লোভে বিলিতি একটা শেপ যে কিনেছিল তার নাম হচ্ছে ছোটকু। রাত পাখি গল্পে ছোটকুর স্ত্রীর নাম রোজমেরি। রোজমেরির সঙ্গে যে ইংরেজিতে কথা বলে অশোক, বাঙালি হয়ে ইংলিশ। ছোটকু সকলকে যে গল্প শোনাতে চেয়েছিল। কি গল্প? এটা আর্মেনিয়ান বুড়ির গল্প। আর্মেনিয়ান বুড়ির গল্প শোনাতে চেয়েছিল। ছোটকুর সঙ্গে আর্মেনিয়ান বুড়ির আলাপ হয়েছিল পার্ক সার্কাসের এক বাড়িতে। ভালো করে শাল জড়িয়ে 3টি মেয়ে বেরিয়ে পড়ল। আর এই 3টি মেয়ের মধ্যে যে মেয়েটি পড়ে না সে হলো মোহিনী। গল্পে শীতকালে হাজারিবাগে যে বেড়াতে যেতে চেয়েছিল তার নাম বাচকন। কারণ হাজারিবাগে দেবকুমারের এক বন্ধুর বাড়ি রয়েছে। রাত পাখি গল্পে রাঁচিতে যার বাড়ি ছিল তার বাড়ি হচ্ছে রোজমেরির জন্ম হয়েছিল 1943 সালে। বাচকন ট্রেনের ছাদে যে ছেলেটিকে পড়তে দেখেছিল তার বয়স 14-15। ট্রেনের ছাদে একটি ছেলেকে পড়তে দেখার সময় বাচকনের সঙ্গে যে বান্ধবীটি ছিল তার নাম জয়া। বাচকনের দিদির নাম সোহিনী। সোহিনী হচ্ছে দিদি। রোজমেরির জন্ম হয়েছিল লন্ডনে। সাপের ভয় সকলেরই আছে, কিন্তু শীতকালে সাপ থাকে না। মন্তব্যটি করেছে সোহিনী।